1 লাখ কিংবা 2 লাখ নয়, জাপানে খালি পড়ে আছে 90 লাখ বাড়ি। রিসার্চ বলছে আগামী 10 বছরের মধ্যে দেশটির আরও প্রায় 1/3 বাড়ি খালি হয়ে যাবে। খালি পড়ে থাকা এসব বাড়ি গলার কাটা হয়ে ঝুলছে জাপান সরকারের গলায়। বাড়িগুলো দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজে প্রতিবন্ধকতা সহ সৃষ্টি করছে নানা ধরনের সমস্যার। কিন্তু জাপানে কেন এত বাড়ি খালি পড়ে রয়েছে? এই বাড়ির মালিকেরাই বা এখন কোথায় আছেন? অতিরিক্ত ঘর নির্মাণে কি এই সমস্যার মূল কারণ, নাকি ভূমিকম্প কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে এসব বাড়িতে কেউ বসবাস করতে চাইছে না? বাড়ি আশ্রয়ের নির্ভরস্থল হলেও এই বাড়ি নিয়ে বড় বিপাকে পড়েছে পূর্ব এশিয়ার দেশ জাপান। আর এর জন্য দায়ী জনসংখ্যাসহ নগরায়নের সমস্যা। দেশটিতে কোনোভাবেই জনসংখ্যা হ্রাস ঠেকানো যাচ্ছে না। সরকারের প্রণোদনামূলক নানা পদক্ষেপও বাড়াতে পারছে না শিশু জন্মহার। একদিকে ক্রমাগত বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি, অন্যদিকে উদ্বেগজনক হারে জন্মহার হ্রাস। বিপরীতমুখী এই সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে জাপান সরকার। আর জনসংখ্যা কমতে থাকায় দেশটিতে খালি বাড়ির সংখ্যাও বেড়েই চলেছে। জাপানের জনসংখ্যা কমতে কমতে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সেখানে বাড়ির কোনো অভাব নেই, অভাব শুধু সেখানে বাস করা মানুষের। জাপানে ফাঁকা বাড়ি আকিয়া নামে পরিচিত। সাধারণত গ্রামাঞ্চলে পরিত্যক্ত আবাসিক বাড়িগুলোর ক্ষেত্রে এই পরিভাষা ব্যবহার করা হয়। তবে কেবল গ্রামেও নয়, টোকিও, কিয়োটোর মতো প্রধান প্রধান শহরগুলোতেও আকিয়ার সংখ্যা বেড়েই চলেছে। আকিয়ার বৃদ্ধি জাপানের জনসংখ্যা হ্রাসের লক্ষণ। অনেকে মনে করছেন অতিরিক্ত ঘর নির্মাণই এই সমস্যার জন্য দায়ী, কিন্তু সত্যিকার অর্থে তা নয়। এইসব ঘরে থাকার মতো মানুষ নেই, এটাই সবচেয়ে বড় সমস্যা। জাপানের স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে বর্তমানে দেশটির 14% আবাসিক ভবন ফাঁকা পড়ে রয়েছে। এইসব ভবনে কেউ থাকেন না। আবাসিক এসব ভবনের তালিকায় সেকেন্ড হোম আছে। আবার নানা কারণে বাসিন্দাদের অস্থায়ীভাবে ফেলে যাওয়া ঘরও আছে। যেমন দেশের বাইরে কাজ করা জাপানিরা তাদের ঘরগুলোতে তালা মেরে কর্মস্থলে চলে যান, ফলে সেগুলোও ফাঁকা পড়ে থাকে। যদিও কোনো না কোনো সময় মালিকরা ফিরে এসে ঘরগুলোতে আবার বসবাস শুরু করেন, কিন্তু প্রাণের স্পন্দনের অভাবে মনুষ্যবিহীন আকিয়ার ধ্বংসের পথে হাঁটা ছাড়া আর কোনো উপায় থাকে না। আকিয়ার ক্রমাগত সংখ্যা বৃদ্ধি জাপান সরকার এবং জাপানিদের মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি করেছে। ভূমিকম্প এবং সুনামি প্রবণ দেশটিতে দুর্যোগ দেখা দিলে উদ্ধারকর্মীদের ঝুঁকি বাড়ায় আকিরা। যত্নের অভাবে সম্ভাব্য বিপদ ডেকে আনে পরিত্যক্ত এইসব ঘর। আর জীর্ণ শহরগুলোকে পুনরুজ্জীবিত করার উদ্যোগও এর মাধ্যমে ব্যাহত হয়। অবাক করা বিষয় হলো, এইসব বাড়ির প্রকৃত মালিকের সন্ধানও ঠিকমতো পাওয়া যায় না। অনেক মালিক এইসব বাড়ির দাবি দেওয়া ছেড়ে দিয়েছে। তারা শহরে জীবন বেছে নিয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের বড় একটি অংশই গ্রামের চেয়ে শহরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। উদ্ভূত পরিস্থিতি আকিয়ার সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিত্যক্ত কয়েকটি ঘর নিয়ে প্রশাসনিক জটিলতাও কম নয়। নথিভুক্ত না হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ জানে না ঘরগুলোর মালিক কারা। ফলে জাপান সরকারের পক্ষে গ্রামীণ জনপদগুলোকে পুনরুজ্জীবিত করা কঠিন হয়ে পড়েছে। বিকল্প জীবনধারায় আগ্রহী জাপানি তরুণদের আকৃষ্ট করার জন্য সরকারি প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। জাপানের বিদ্যমান কর নীতির কারণে আকিয়ার মালিকদের একাংশ মনে করেন ভেঙে ফেলে পুনরায় নির্মাণের চেয়ে ফাঁকা ঘর যেভাবে পড়ে আছে সেভাবে ফেলে রাখাই বুদ্ধিমানের কাজ। মালিকরা যদি বাড়ি বিক্রি করতে চান, সেক্ষেত্রেও ক্রেতা খুঁজে পাওয়া যায় না। অধিকাংশ আকিয়া গণপরিবহন, স্বাস্থ্যকেন্দ্র, এমনকি মুদি দোকান থেকে দূরে অবস্থিত। তাই বাড়িগুলো আর কেউ কিনতেও চান না।